রাত ৯টার পর থেকেই কিন্তু ফলাফল দেয়া শুরু করেছিল নির্বাচন কমিশন। এখন বাজে সকাল ৮টা, অর্থাৎ ১২ ঘন্টা, প্রায় ১২ ঘন্টা অতিবাহিত হতে চলেছে। এর মধ্যে প্রায় ২০০ আসনের ফলাফল ঘোষণা করতে, বেসরকারি যে ফলাফল, সেই বেসরকারি ফলাফল দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। আর বাকি রয়েছে মাত্র ১০০ আসনের ফল। এটি দিলেই কিন্তু নির্বাচন কমিশন যে তাদের যে কর্মযজ্ঞ, সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ শেষ হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের সহকর্মীরা নানা রকম ফলাফল বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কিন্তু ইতিমধ্যে বেশিরভাগ ফলাফলই দিয়ে দিয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে ধানের শীষ বিপুল পরিমাণ ভোটে এগিয়ে রয়েছে। এবং তার সাথে এই দলটির সাথে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে রয়েছে, সেটি হলো জামাত ইসলামের যে ১১ দলীয় যে ঐক্য জোট, সেই জোট দ্বিতীয় অবস্থানে রয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এবং এর মধ্যে জামাত বেশি ভোট পেয়েছে অন্যান্য জোটের প্রার্থীদের মধ্যে। আমরা সকাল থেকে, রাত থেকেই বলছিলাম, ফলাফলের বিভিন্ন খবর বলছিলাম নির্বাচনের সাথে, যে যদি আমরা আসলে বারবারই বলা হয়ে থাকে যে এদেশের ইতিহাসের যে কটি 12টি যে নির্বাচন হয়েছে, সেই 12টি নির্বাচনের মধ্যে 4টি নির্বাচনকে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়ে থাকে। এবং এই অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে হচ্ছে 1991 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবং এই 1991 সালে কিন্তু বিএনপি জয়লাভ করেছিল, অর্থাৎ ধানের শীষ 140টি আসন পেয়েছিল। তার বিপরীতে মূলত প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ছিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ সে সময় 93টি আসনে প্রার্থী, তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে, প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ছিল বিএনপি। এবং তারপরে যদিও 96-এ আবার হচ্ছে বিএনপি বিরোধী দলে অবস্থান করে, তারপরে কিন্তু 96-এর পরে কিন্তু যে 2001 সালে যে নির্বাচন, 2001 সালে কিন্তু আবারও হচ্ছে 193টি আসন নিয়ে জয়লাভ করে বিএনপি, অর্থাৎ 193টি আসন সে সময় জয়লাভ করে। এবার কিন্তু তখনই 2001 সালে সর্বোচ্চ আসন নিয়ে জয়লাভ করেছিল বিএনপি। এবং এবার যতটুকু দেখছি আমরা এখন পর্যন্ত ফলাফলের জায়গা থেকে, সেখানে কিন্তু বিএনপি আরও এগিয়ে রয়েছে, অর্থাৎ 2001 সালের যে নির্বাচনের যে জয়লাভ বিএনপির, সেখান থেকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবার, অর্থাৎ 200-র কাছাকাছি বা 200 পার হয়ে যাচ্ছে বিএনপির ফলাফলের জায়গা থেকে। অর্থাৎ এবারই হয়তো সর্বোচ্চ আসন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত যে বেসরকারি যে ফলাফল নির্বাচন কমিশন দেয়া, সেখানে এখনও পর্যন্ত অনেকগুলো ফলাফল দেয়া বাকি রয়েছে। কিন্তু আমরা যদি দেখছি যে নির্বাচন কমিশনের দেয়া যেসব তথ্য, সেসব তথ্যের ভিত্তিতেই কিন্তু এই ধরনের ফলাফলটি বিশ্লেষণ করলে দেখা যায়। এবং দেখছি যে যেহেতু নির্বাচন কমিশনের আরও কিছুটা সময় লেগে যাবে ফলাফলের ঘোষণা করতে, এবং ফলাফল দেওয়ার পরেই তারা কিন্তু গেজেট প্রকাশের জন্য কমিশন চেষ্টা করবে। এবং সেটি হয়তো একদিনের মধ্যেই সকল যারা 299 আসনে যারা জয়লাভ করবেন, যেসব প্রার্থীরা, তাদের গেজেট প্রকাশ করবেন। এবং গেজেট প্রকাশের পরেই কিন্তু তাদের যে শপথ গ্রহণের পর্ব। এবং এই ছিল নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য।